ওয়েলকাম টু এক্সাম বাংলা। এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা এএনএম জিএনএম পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো, প্রস্তুতি নিচ্ছ, প্রিপারেশন শুরু করেছো বা প্রিপারেশন শুরু করবে বলে ভাবছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি 2026 সালের এএনএম জিএনএম পরীক্ষার সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস। অর্থাৎ কোন কোন সাবজেক্ট থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, কেমন ধরনের প্রশ্ন হয়, এমনকি তোমাদের আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও দেখাবো যে বিগত বছরের পরীক্ষায় কেমন টাইপের প্রশ্ন এসছে। যারা প্রথমবার পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটা আরো গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের অনেকগুলো বিষয় জেনে নিতে হবে। যারা এর আগে পরীক্ষা দিয়েছো তারা তো অনেকটাই জানো, অনেক কিছু জানো, তবুও তোমরা দেখতে পারো ভিডিওটা, কারণ অনেক কিছু বিষয়গুলো আলোচনা করব। তো প্রথমে বলে রাখি, তোমাদের পরীক্ষা হবে, তোমরা সবাই জানো, 14/6/2026 তারিখ রবিবার এই পরীক্ষার ডেট দেওয়া হয়েছে। তো তোমাদের প্রস্তুতিটা সেইভাবে নিতে হবে। হাতে তেমন ভাবে সময় নেই। তোমরা যারা উচ্চ মাধ্যমিক এবছর দিয়েছো, যারা প্রথমবার এএনএম জিএনএম পরীক্ষা দেবে, তাদের জন্য বলি, এই চ্যানেলে অলরেডি অফিসিয়াল এই যে নোটিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করে দেওয়া রয়েছে, তোমরা ওই ভিডিওটা দেখতে পারো। সেখানে অনেকগুলো প্রশ্নের উত্তরও দিয়েছি, তোমরা সেগুলো সেখান থেকে জানতে পারো। আচ্ছা, আমাদের আজকের এই ভিডিওটার মূল টপিক হচ্ছে সিলেবাস, যে কোন কোন টপিক থেকে কত নম্বরের প্রশ্ন আসবে। আমরা একদম স্টেপ বাই স্টেপ বলবো যে কি কি আসবে কি কি আসবে না। ঠিক আছে, প্রথমত পরীক্ষা তোমাদের 1.5 ঘন্টার পরীক্ষা। দুপুর 12টা থেকে পরীক্ষা হবে শুরু, পরীক্ষা চলবে 1:30টা পর্যন্ত। 1.5 ঘন্টা সময় তোমরা পাচ্ছ। কত নম্বরের জন্য? টোটাল মার্কস হচ্ছে 115 নম্বর। কটা প্রশ্ন থাকবে? 100টা প্রশ্ন থাকবে। এবারে এই প্রশ্নের সাবজেক্ট গুলো আমরা জানবো কি কি। প্রথম সাবজেক্ট হচ্ছে লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান। এবারে প্রশ্ন হবে যে স্যার এই জীবন বিজ্ঞান কোন ক্লাসের জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে? ক্লাস 10-এর জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে, ক্লাস 9-এর জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে। তোমাকে প্রস্তুতি নিতে হবে ক্লাস 8-এর কিছুটা অংশ এবং 9-10-এর থেকে। এবং এইভাবে যদি তুমি প্রত্যেকটা সাবজেক্ট পড়ে নিতে পারো, লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান, তাহলে তোমরা খুব সহজে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখতে পারবে। ক্লিয়ার? তাহলে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। নেক্সট হচ্ছে ইংরেজি। ইংরেজি গ্রামার থেকে প্রশ্ন হবে। ম্যাথমেটিক্স, ক্লাস 10th লেভেলের মাধ্যমিকে তোমরা যেমন গণিত করে এসছো তেমন টাইপেরই গণিত থেকে প্রশ্ন আসবে। নেক্সট হচ্ছে জেনারেল নলেজ। এই জেনারেল নলেজটা নিয়ে তোমাদের অনেকের চিন্তা রয়েছে, কারণ প্রথমবার যারা পরীক্ষা দেবে তাদের কাছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংরেজি, ম্যাথমেটিক্স এই সমস্ত টপিক গুলোর কন্টেন্ট থাকলেও তোমাদের কাছে জেনারেল নলেজের কোনো কন্টেন্ট নেই। সেই বিষয়েও আমি আসবো। নেক্সট হচ্ছে লজিক্যাল রিজনিং। রিজনিং তোমরা প্রথমবার দেখবে ঠিকই আছে, কিন্তু একটু যদি চেষ্টা করো তাহলে 5টা রিজনিং এর প্রশ্ন থাকে, 5-এ 5 তোমরা স্কোর করতে পারবে, এমন কোনো কঠিন প্রশ্ন থাকে না। ক্লিয়ার? তাহলে এই সাবজেক্টের উপর থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। এবারে এখানে বোঝার আছে, প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে রয়েছে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। এবারে প্রশ্ন হচ্ছে স্যার ক্যাটাগরি 1টা কি আর ক্যাটাগরি 2টা কি? এবারে এই যে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 1-এ প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিলে তুমি পাবে 1 নম্বর করে, এবং ক্যাটাগরি 2-তে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিলে তুমি পাবে 2 নম্বর করে। তাহলে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এতটা পর্যন্ত বোঝা গেছে আশা করি। এবারে এখানে একটা পার্থক্য রয়েছে, বড় পার্থক্য। কি পার্থক্য? লাইফ সায়েন্সে দেখো ক্যাটাগরি 1 থেকে 30টা প্রশ্ন থাকবে, তাহলে জীবন বিজ্ঞানে ক্যাটাগরি 1-এ 30টা প্রশ্ন থাকবে, 1 নম্বর করে, 30 নম্বর। ক্লিয়ার? এবং জীবন বিজ্ঞানে ক্যাটাগরি 2 থেকে 10টা প্রশ্ন থাকবে, 2 নম্বর করে, মানে 10 দুনে 20 নম্বর। তাহলে এখানে 30 নম্বর আর এখানে 10 দুনে 20 নম্বর। টোটাল কত নম্বর জীবন বিজ্ঞান থেকে? 50 নম্বর আসবে। এবং জীবন বিজ্ঞানের টোটাল কোশ্চেন সংখ্যা কত? এখানে 30টা, এখানে 10টা, তাহলে টোটাল প্রশ্ন সংখ্যা 40টা। মার্ক কত? 50 নম্বর। এবারে এই ক্যাটাগরি 1-এ যে 4টা অপশন থাকবে, তোমাদের তো এমসিকিউ পরীক্ষা হবে, এই এমসিকিউতে এ বি সি ডি 4টা অপশন থাকবে। এই 4টা অপশনের মধ্যে ক্যাটাগরি 1-এ যে কোনো একটা অপশন সঠিক হবে। বোঝাতে পারলাম? ক্যাটাগরি 1-এ যে 30টা প্রশ্ন থাকবে, 30টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের একটা সঠিক উত্তর হবে, এ বি সি ডি যে কোনো একটা। ক্লিয়ার? এর জন্য তুমি 1 নম্বর পাবে। এবারে যদি প্রশ্নটা ক্যাটাগরি 2-তে হয়, ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে কি বলা হচ্ছে, ক্যাটাগরি 2-তে একাধিক প্রশ্নের উত্তর সঠিক হবে। মানে তোমাকে উত্তরটা কেমন করতে হবে? এ বি করতে হতে পারে,
বা এ বি সি করতে হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে এ বি সি ডিও হতে পারে। তাই প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। তাহলে ক্যাটাগরি 2 তে মাল্টিপল অ্যান্সার সঠিক হবে। ক্লিয়ার? এতদূর পর্যন্ত আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 বুঝিয়ে দিয়েছি, আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবারে প্রশ্ন হতে পারে যে স্যার আমি ক্যাটাগরি 2 তে দেখা গেল 3টা অপশন কোনো প্রশ্নের সঠিক। একটা দাগ নম্বর আমি বলছি যে আমার 32-এর দাগে একটা প্রশ্ন দিয়েছে, যে 32-এর দাগে 3টা অপশন সঠিক আমাকে করতে হতো, এ বি সি। কিন্তু দেখা গেল আমি যে কোনো দুটো করলাম, বি সি করলাম, কিন্তু এটা করলাম না। মানে আমি বি সিটা ঠিকই করেছি, কিন্তু আরো একটা সঠিক উত্তর ছিল আমি করিনি। তাহলে সেক্ষেত্রে তুমি 1 নম্বর পাবে। 2 নম্বর আছে তো সেখানে তুমি 1 নম্বর পাবে। ক্লিয়ার? এবারে এই ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। মানে তুমি ক্যাটাগরি 1 এর যদি প্রশ্নের উত্তর ভুল করে দিয়ে আসো, তাহলে তোমার নম্বর কেটে নেওয়া হবে। সেই নম্বরটা কত? সেই নম্বরটা হচ্ছে 0.25 নম্বর। একটা প্রশ্নের উত্তর ভুল করলে 0.25 নম্বর কাটা হবে। তুমি যদি আরেকটা প্রশ্নের ভুল করো তাহলে 0.25 প্লাস 0.25, তাহলে কত হবে? 0.5 হয়ে গেল। টোটাল 4টা প্রশ্নের উত্তর ভুল করলে 1 নম্বর কাটা হবে। এইভাবে প্রত্যেকটা প্রশ্নের জন্য 0.25 নম্বর কাটা হবে। কিন্তু ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে ক্যাটাগরি 1 এ যখন তুমি অ্যান্সার করবে ভেবেচিন্তে করবে, কারণ নেগেটিভ মার্কিং আছে। ক্যাটাগরি 2 তে নেগেটিভ মার্কিং নেই, একদম মানে চোখ বন্ধ করে যেটা জানো না আন্দাজে হলেও অ্যান্সার করে দিয়ে এসো, কারণ ক্যাটাগরি 2 তে নেগেটিভ মার্কিং নেই। ক্লিয়ার? তাহলে এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবারে আমরা ফিজিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করব যে ফিজিক্যাল সায়েন্সে ক্যাটাগরি 1 এ কি বলছে আর ক্যাটাগরি 2 তে কি বলছে। ফিজিক্যাল সায়েন্সে বলছে ক্যাটাগরি 1 এ 15টা প্রশ্ন আসবে 1 নম্বর করে, তাহলে 15 নম্বর। আর ক্যাটাগরি 2 তে 5টা প্রশ্ন আসবে, মানে ইনটু 2 মানে 10 নম্বর। টোটাল কত নম্বর? এখানে 15 আর এখানে হচ্ছে 5 দুনে 10, তাহলে 25 নম্বর ফিজিক্যাল সায়েন্স থেকে আসবে। প্রশ্ন সংখ্যা কত? এখানে 15টা, এখানে 5টা, 20টা। তাহলে ফিজিক্যাল সায়েন্স শেষ হলো। তাহলে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স আমি আলোচনা করে দিয়েছি। ক্লিয়ার? তাহলে এই লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স শেষ হয়ে গেল, মানে ক্যাটাগরি 2 এর ঝামেলা শেষ হয়ে গেল। আর বাকি সাবজেক্ট গুলোতে কিন্তু ক্যাটাগরি 2 নেই। তাহলে বেসিক ইংলিশ, ইংরেজি গ্রামার থেকে 15টা প্রশ্ন আসবে, 15 নম্বর। ম্যাথমেটিক্স থেকে 10টা প্রশ্ন আসবে, 10 নম্বর। জেনারেল নলেজ, জেনারেল নলেজ মানে কি? এখান থেকে কিন্তু বিভিন্ন প্রথম পুরুষ, প্রথম মহিলা, বিভিন্ন গল্পের লেখক, খেলাধুলা থেকে প্রশ্ন আসতে পারে, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, বা কোনো খেলোয়াড়ের আত্মজীবনী আসতে পারে। এই টাইপের প্রশ্ন আসে, স্ট্যাটিক জিকে টাইপের প্রশ্ন আসবে এই জেনারেল নলেজ থেকে। এখান থেকে 10টা প্রশ্ন আসবে, 10 নম্বর। এবারে লজিক্যাল রিজনিং 5টা প্রশ্ন আসবে, 5 নম্বর। বলে রাখি এই লজিক্যাল রিজনিং এটা কিন্তু ইংরেজি ভাষায় প্রশ্ন হবে। বাকি প্রত্যেকটা সাবজেক্ট ইংরেজি তো ইংরেজিতেই থাকবে, বাকিগুলো কিন্তু বাংলাতে প্রশ্ন থাকবে, কিন্তু লজিক্যাল রিজনিং কিন্তু একদম ইংরেজিতে থাকবে। তবে ভয়ের কোনো কারণ নেই, যেভাবে কোশ্চেন থাকে তোমরা বুঝতে পারবে, তোমাদেরকে তো শুধু অ্যান্সার করতে হবে, বুঝতে পারবে সহজ। তাহলে আমাদের টোটাল সিলেবাসটা নিয়ে আলোচনা করা হয়ে গেল। একদম ডিটেলসে আমি বলে দিলাম কোথায় কি কত নম্বর, কোথায় নেগেটিভ মার্কিং। আশা করি ক্লিয়ার। তোমাদের এর পরেও যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেব। ঠিক আছে? তার আগে বলে দিই, আমাদের এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে আপকামিং এএনএম জিএনএম পরীক্ষার জন্য আমরা ফ্রি মক টেস্ট অ্যারেঞ্জ করব। ফ্রি মক টেস্ট। এবারে এই মক টেস্টের একটা স্পেশালিটি আছে। কি স্পেশালিটি বলে দিই। মক টেস্ট তোমরা অনেক জায়গায় হয়তো দিয়েছো, দেবেও, কিন্তু আমাদের এই ফ্রি মক টেস্টের একটা বিশেষ বিশেষত্ব রয়েছে। আমরা তোমাদের পরীক্ষা পর্যন্ত 5 থেকে 7টা মক টেস্ট অ্যারেঞ্জ করব অনলাইনে। তোমরা অনলাইনে অ্যান্সার দিতে পারবে। তোমরা একটা লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে কোশ্চেন আসবে, যেমন পরীক্ষায় আসে প্যাটার্ন অনুযায়ী, সিলেবাস অনুযায়ী সেইভাবে আসবে। তোমরা অ্যান্সার করবে এ বি সি ডি, সেই অনুযায়ী সাবমিট যখন করবে তোমরা তোমাদের স্কোর দেখতে পাবে। মানে তুমি এক্ষুনি অ্যাটেন্ড করলে মক টেস্টটায়, তোমরা স্কোর দেখতে পারবে তুমি কত নম্বর স্কোর করলে। ক্লিয়ার? এবারে এটার পরে আমরা ওই দিনের সন্ধ্যাবেলা টোটাল ধরে নাও 500 জন ক্যান্ডিডেট আমাদের অনলাইনে মক টেস্ট দিয়েছে। এই 500 জনের মধ্যে তোমার র্যাঙ্কটা যদি ভালো হয়,
মানে প্রথম 10 জনের নাম আমরা প্রকাশ করব যারা র্যাঙ্কের প্রথমে থাকবে। তাহলে এটা তোমাদের কাছে একটা ইন্টারেস্টিং পার্ট যে তুমি যদি ভালো স্কোর করো তাহলে তোমার নামটাও পাবলিশ হবে। তাহলে এতদূর পর্যন্ত আশা করি বোঝা গেছে তোমাদের। এবারে এর পরে আর কি থাকছে, তোমরা এই যে পুরো মক টেস্টটা দিলে প্রত্যেকটা মক টেস্টের অ্যান্সার কি আমরা প্রোভাইড করব, সঙ্গে ব্যাখ্যা মানে এক্সপ্লেনেশন দেওয়া থাকবে। ধরে নাও একটা প্রশ্ন, এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ধরে নাও এটা একটা প্রশ্ন বলছে যে নিম্নলিখিত কোনটি আম গাছের কোষ ও বাঁদরের কোষ উভয় স্থানেই পাওয়া যায়। 4টা অপশন আছে, এর তো উত্তর যেটা হবে সেটা আমরা দেবই দেব, সঙ্গে এর একটা ব্যাখ্যা দেব। তুমি ব্যাখ্যাটা থেকে বুঝতে পারবে যে আরো এই সংক্রান্ত কি প্রশ্ন হতে পারে, সেখান থেকে আরো 3-4টা তুমি প্রশ্ন জানতে পারবে। তাহলে কোশ্চেন প্যাটার্নটাকে এমন ভাবেই আমরা তৈরি করছি যেন একটা কোশ্চেনের সঙ্গে তুমি একাধিক কোশ্চেনের অ্যান্সার পেতে পারো। এতে কি হবে, তোমার প্রস্তুতিটা ঠিক কতটা সেটা তুমি নিজেই বুঝতে পারবে, নিজে যাচাই করতে পারবে, এবং সেই অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী তুমি তোমার উইক কোন সাবজেক্টটা, উইক পয়েন্ট কোনটা বা স্ট্রং পয়েন্ট কোনটা, সেটা ডিফাইন করে সেই সাবজেক্টটাতে বেশি করে জোর দিতে পারবে। এবারে এই মক টেস্টের জন্য 1 টাকাও তোমাকে পেমেন্ট করতে হবে না, এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের জয়েন লিংক দেওয়া রয়েছে, লিংকে ক্লিক করে তুমি জয়েন হতে পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবং এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো হয়তো লিংকটা পাবে না, তাদেরকে বলে রাখি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো 80165009। এই নম্বরে মেসেজ করে তোমরা বলবে যে এএনএম জিএনএম গ্রুপে আমি যুক্ত হব। এএনএম গ্রুপ জয়েন লিংক দিলে তোমাদেরকে জয়েন লিংক দেওয়া হবে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে। আপকামিং এএনএম জিএনএম এর জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আমরা ওখানে প্রোভাইড করব, সবকিছু আমরা ওখানে প্রোভাইড করব। ক্লিয়ার? একদম বিনামূল্যে। ব্যাস, এবারে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। আচ্ছা, এবারে এখানে আরো অনেকগুলো তথ্য দেওয়া রয়েছে, অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি। পরীক্ষা 1.5 ঘন্টা, কোন ভাষায় পরীক্ষা হবে, অল ক্লিয়ার। সিলেবাসটা বলে দিয়েছি, 10th স্ট্যান্ডার্ডের হবে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, এটা ক্লাস 10 এর উপর থেকে আসবে। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব ক্লাস 8 এর কিছুটা অংশ, 9, 10 এটা তোমরা পড়বে। শুধু যদি 10 দেখে যাও তাহলে অসুবিধায় পড়বে, কারণ প্রশ্ন কিছু ক্লাস 8 থেকেও তোলা হয়, ক্লাস 9 এর থেকেও অনেক প্রশ্ন থাকে। ক্লিয়ার? এবারে বলা হচ্ছে বেসিক ইংরেজি, জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং, এটা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হবে। উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এটা শুনে কোনো ভয় পাওয়ার কারণ নেই, কারণ ইংরেজি গ্রামার যেমন হয় তেমন, জেনারেল নলেজ যেমন হয় তেমন, এবং লজিক্যাল রিজনিং মোটামুটি সহজ মানেরই কোশ্চেন থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে টোটাল ব্যাপার। এবারে এই যে স্কোরিং মেথোডোলজি, ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে, এগুলো অলরেডি আমি বলে দিয়েছি। ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে নেগেটিভ মার্কিং নেই, মাল্টিপল অপশন কারেক্ট হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 নম্বর করে, এগুলো আমি অলরেডি বলে দিয়েছি। ঠিক আছে, এগুলো নিয়ে কোনো ব্যাপার নেই। এবারে এখানে একটা টাই ব্রেকিং মেথোডোলজি ইন মেরিট র্যাঙ্ক দেওয়া রয়েছে, এটা তোমরা স্ক্রিনশট করে একটু দেখতে পারো। এটা এখন লাগবে না, যখন তোমাদের কাউন্সেলিং এর জন্য মেরিট লিস্টটা পাবলিশ হবে তখন এগুলো করা হয় যে টোটাল হয়তো দেখা গেল, আমি কথার কথা বলছি যে 65 নম্বর অনেকজন পেয়েছে, 65 নম্বর অনেকজন পেয়েছে দেখা গেল। তাহলে 65 নম্বর যদি অনেকজন পায় তাহলে কি করা হবে সেক্ষেত্রে? সেক্ষেত্রে দেখা হবে নেগেটিভ মার্ক ইন টোটাল কার সবচেয়ে কম আছে। ঠিক আছে, সেটাও যদি দেখা যায় সমান হয়ে যাচ্ছে, দুজনেরই সমান আছে নেগেটিভ মার্কিং, তাহলে দেখা হবে মোর পজিটিভ মার্ক ইন লাইফ সায়েন্স। এইভাবে স্টেপ বাই স্টেপ দেখা হবে যে লাইফ সায়েন্সে সবচেয়ে বেশি পজিটিভ নম্বর কার আছে, সেইভাবে মেরিট লিস্টে তার নামটা প্রথমে থাকবে। যদি সেক্ষেত্রেও সেটা ব্রেক করে যায়, হলো না, তাহলে ফিজিক্যাল সায়েন্স দেখা হবে, ইংরেজি দেখা হবে, ম্যাথামেটিক্স দেখা হবে। এইভাবে কিন্তু এটা একটা মেরিট র্যাঙ্কের পুরো প্রসেস দেওয়া রয়েছে, আরো অনেক বিস্তারিত দেওয়া রয়েছে, সেটা আমরা পরীক্ষা হয়ে গেলে পরে আমরা একবার আলোচনা করব। ঠিক আছে, এবারে যেহেতু এখানে সিলেবাস আলোচনা করছি, অনেকে হয়তো আগের ভিডিওটা দেখোনি, আমি এখানে আরো একবার আলোচনা করে দিচ্ছি এখানে আবেদন করার জন্য কি হতে হবে বা কি লাগবে। অনেকে হয়তো ভাববে যে এটা শুধু মেয়েদের জন্য, ছেলেদের জন্য না, একদম ভুল কথা, কারণ এখানে ছেলেরাও আবেদন করতে পারবে জিএনএম এ। ঠিক আছে, এবং এখানে আবেদন করার জন্য তোমাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং 2026 সালে তুমি যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো এখানে আবেদন করতে পারবে। এবং যারা বিগত বছরে প্রিভিয়াস ইয়ারে মাধ্যমিক, সরি, উচ্চ মাধ্যমিক, যারা 2026-এ উচ্চ মাধ্যমিক পাশ করেছো, মানে রেজাল্ট বেরোয়নি তোমাদের এখনো হয়তো,
এবারে যারা পরীক্ষা দিলে 2026-এ তারা এখানে আবেদন করতে পারবে, যারা প্রিভিয়াস ইয়ারে উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাও এখানে আবেদন করতে পারবে। তবে মনে রাখবে 10+2 স্ট্রিমে তোমাদেরকে পাস করতে হবে, এইচএস পাস। এখানে কোনো সায়েন্স, আর্টস, কমার্স ওসবের কোনো ব্যাপার নেই, তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এবারে বলছে তোমার মিনিমাম বয়স 17 হতে হবে, ম্যাক্সিমাম কোনো এখানে বয়স নেই। তবে বয়সটা হিসাব করবে 31শে ডিসেম্বর 2026 তারিখের হিসেবে। এবারে এটা হচ্ছে তোমার মার্চ মাস, ঠিক আছে। এবারে মার্চ মাসে তুমি বয়সটা হিসাব করবে না, তুমি বয়সটা হিসাব করবে 2026 সালের 31শে ডিসেম্বর। সেই 31শে ডিসেম্বর অনুযায়ী যদি তোমার বয়সটা মিনিমাম 17 হয়ে যায় তাহলে তুমি এখনো আবেদন করতে পারো, ম্যাক্সিমাম এজ লিমিট কিছু নেই। এবারে দেখো এএনএম এর ক্ষেত্রে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে, জিএনএম এ ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। আপার এজ লিমিট নেই বলেই দিয়েছি অলরেডি, এবং তোমাকে বাংলা ভাষা পড়তে লিখতে বলতে জানতে হবে এবং নেপালি ভাষা জানলেও আবেদন করতে পারবে। এবং উচ্চ মাধ্যমিকে 40% গড়ে তোমার নম্বর থাকতে হবে, এটা বলে দেওয়া আছে। এবং তুমি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে 5% ছাড় পাবে। তাহলে 5% ছাড় মানে 35% নম্বর থাকলে তুমি আবেদন করতে পারবে। এবং উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে পাস করতে হবে। দেখো উচ্চ মাধ্যমিকে দেখা যাবে যে ফোর্থ সাবজেক্ট কারোর হয়ে গেল ইংরেজি, মানে ফেল করে গেছে, তাহলে আবেদন করতে পারবে না, ইংরেজিতে পাস করে থাকতে হবে। ক্লিয়ার? এটাই হচ্ছে টোটাল ব্যাপার। এই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হয়, এটা আমি বিস্তারিত জানিয়ে দিলাম। এবং আমাদের যে ফ্রি মক টেস্টের বিষয়ে সেটা জানিয়ে দিলাম। এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আমাদের কাছে রয়েছে, আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে 2025 লাস্ট পরীক্ষা হয়েছে, এই 2025 সাল থেকে লাস্ট 5 বছরের কোশ্চেন পেপার, আমরা ব্যাখ্যা সমেত আলোচনা করব তোমাদের সঙ্গে। এই লাস্ট 5 বছরের কোশ্চেন পেপার যদি তুমি ভালো করে দেখে যাও তাহলে খুব সহজে তুমি পরীক্ষায় 20 নম্বর কমন পেয়ে যাবে, একদম গ্যারেন্টি। 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেখলে শুধু 20 নম্বর কমন পাবে তা নয়, তুমি বুঝতে পারবে কোশ্চেন প্যাটার্ন কেমন আসে, কেমন ধরনের প্রশ্ন হয়, এই বিষয়গুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি চাও যে আমরা এই চ্যানেলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 5 বছরের একদম অ্যানালাইসিস করে দিই, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে অবশ্যই লাইক করবে, এবং যদি তোমার মনে হয় এই ভিডিওটা তোমার বন্ধুকে শেয়ার করতে, তাহলে তোমার বন্ধুকে শেয়ার করে দেবে। কারণ তোমার পাশাপাশি তোমার বন্ধুও যদি এই পরীক্ষায় কোয়ালিফাই করতে পারে, দেখা যাবে তোমরা দুজন একসঙ্গে একটা গভর্নমেন্ট কলেজে সুযোগ পেয়ে যেতে পারো। আশা করি সবার এই ভিডিওটা ভালো লেগেছে, সবাই ভালো থাকবে এবং দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। ধন্যবাদ।